হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমাদের পার্লারে গণেশ পুজো, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তাই বেরিয়ে পড়ে আর টোটো পেলাম না, তাই দেখলাম মামা যখন যাচ্ছে মামার সাথেই চলে যাই, তাই জন্য মামার সাথে বাইকে করে বেরিয়ে পড়লাম। দেখো আজকের ওয়েদারটাও কত সুন্দর লাগছে, কত রোদ উঠেছে। বাড়ির পুজো আর দোকানের পুজোর মধ্যে অনেকটা কিন্তু তফাৎ। বাড়ির পুজো তো আনন্দ হয়ই, কিন্তু দোকানের পুজোতেও অনেক আনন্দ হয়। সেখানে তো সব বন্ধু বান্ধবরা থাকে, তাই জন্য আরো বেশি আনন্দ হয়। দোকানে পৌঁছেই দেখছি আমার বান্ধবী কাজ শুরু করে দিয়েছে। আমার উপরে একটু রেগে আছে, কারণ আমার আসতে একটু লেট হয়ে গেছিলো এই গাড়ির জন্যই। তাই দেখো মুখের অবস্থা, বলছি তাকাচ্ছেও না। কি অবস্থা দেখো, এমন ভাব করেছে, আমার হাসি পেয়ে গেছে। তারপরে দেখলাম ও যখন রাগ করে আছে, তাহলে আমি কাজগুলো শুরু করি। দেখো প্রথমে এই ফুলগুলো লাগিয়ে নিলাম, আর এদিকে দেখি ও জোগাড়যন্ত্র করছে, আর আমি এদিকে এসে আবার হেল্প করে দিচ্ছি। আবার এদিকে আবার ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতে আবার ভুলছি না। আমাদের সবকিছু রেডি করা কমপ্লিট হয়ে গেল, আর এখন আমাদের অপেক্ষা হলো ব্রাহ্মণ কখন আসবে। আর এই দেখো সবকিছু রেডি করে দিয়েছি, আর দিদি এসে ঠাকুরটাকে বসাবে, তাই জন্য আমরা আর বসাইনি। ফাইনালি ঠাকুর মশাই চলে আসলো। দেখো ঠাকুর মশাই আসতে একটু লেটই করেছিল, ফোন সুইচ অফ করে রেখে দিয়েছিল। কি অবস্থা, ফোন করে করে ঠাকুর মশাইকে আনা হয়েছে। আর ঠাকুর মশাই এসেই আমার বাদবাকি যেসব কাজ যেগুলো আমরা করতে পারবো না উনি করবে, সেসব কাজ শুরু করে দিল। আর ভাইটা দেখো কি করেছে, ওদের খাবার রেডি করে দেওয়া হয়েছে, আর ওখান থেকে একটা তরমুজ নিয়ে টুকুস করে খেয়ে ফেলেছে। এদিকে দিদি ওকে বকা দিচ্ছিল। কিছু কমপ্লিট হয়ে গেল, আর এখন পুজো শুরু হয়ে গেল। পুষ্পাঞ্জলি সিদ্ধিদাতা গণেশায়। এবার আমি অঞ্জলি দিতে পারলাম না কিছু কারণের জন্য, তাই জন্য আমি দূরে বসেছিলাম। ওরা অঞ্জলি দিচ্ছিল, আর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিছুক্ষণ পরে আমরা প্রসাদ বিতরণ করব জন্য দিদি এখানে সবকিছু রেডি করছিল। এখানে নৈবেদ্য সব মেখে নিচ্ছিল। তারপরে আমরা দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম প্রসাদ বিতরণ করতে, যেসব আমাদের পার্লারের সামনে যেসব দোকান দিয়ে আসবো। তো প্রথমেই গেলাম রাধা মাধব, তারপরে মেডিসিন দোকান, মানে যেসব দোকানে আমরা যাই আর কি সব সময়। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে সবাইকে দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা আবার পার্লারে চলে গেলাম, আর এদিকে দেখো ওই পুচকিটা কিরম করছে। ফাইনালি আমাদের পুজো তাহলে কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা বাই, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।